রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচে এই স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। আজ সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা। রোহিঙ্গারা বলছেন, জন্মসূত্রেই তারা মিয়ানমারের নাগরিক, দয়া নয়, নিজ দেশে সসম্মানে নিরাপদে বসবাস তাদের অধিকার। 2017 সালে 25শে আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের পর এখন প্রায় 15 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চলেছে বাংলাদেশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সম্মেলনের আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? আপনি জানেন যে আসলে গতকাল থেকে এই সম্মেলনটি শুরু হয় এবং সেটির আজকে দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে মূলত উদ্বোধন হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে যোগ দিয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানে মূলত রোহিঙ্গা প্রতিনিধি থেকে শুরু করে জাতিসংঘের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি যারা রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন। এবং রোহিঙ্গারা মূলত তাদের যে দীর্ঘদিনের যে চাওয়া বা যে আকুতি তাদের নিজ দেশে ফেরত যাওয়া, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। মিয়ানমারের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। প্রত্যাবাসনের ক্ষেত্রে মূলত কি কি বাধা রয়েছে, কি বিষয় সেখানে প্রস্তুতি দরকার, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে রোহিঙ্গাদের যে পরিস্থিতি রয়েছে, কি পরিস্থিতি তারা বাংলাদেশে প্রবেশ করেছে, গত 8 বছর ধরে তারা কেন ফিরতে পারেনি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগামী সেপ্টেম্বরের সাইডলাইনে 170টি দেশের অংশগ্রহণে এই রোহিঙ্গা সমস্যা এবং এটির সমাধান নিয়ে একটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে, যেটি বাংলাদেশ নেতৃত্ব দেবে। এবং সেই বৈঠকে কিন্তু এই বিষয়ে ফলপ্রসূ কোনো ফলাফল আসবে বা সমাধান হবে, এটি কিন্তু আশা রয়েছে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের। এবং আপনি জানেন গতকালকের বৈঠকে কিন্তু সেমিনারে কিন্তু রোহিঙ্গারা মূলত তাদের দেশে ফেরত যাওয়ার যে আকুতির কথা সেটি কিন্তু তারা বারবার তুলে ধরেছেন এবং বলেছেন যে কোনো উপায়ে তারা আসলে বাংলাদেশে কিন্তু ফেরত যেতে চায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সব মিলিয়ে আসলে যে সম্মেলনটি চলছে সেটি কিন্তু এই মুহূর্তে একটি বলা যায় যে রোহিঙ্গাদের যে পরিস্থিতি সেটি আসলে তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যারা এসেছেন তাদের সামনে। আপনি জানেন যে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভিজিট করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সকল লোকজন রয়েছেন তারা, এবং কিভাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়, এবং একই সাথে বাংলাদেশে অবস্থানকারী প্রায় 15.5 লাখ রোহিঙ্গা তাদের ব্যবস্থাপনার জন্য যে বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে যে সহায়তার বিষয় সেটিও কিন্তু অনেকখানি কমে এসেছে আস্তে আস্তে। সেই জায়গায় কিভাবে টেকসই করা যায় এই বিষয়গুলো কিন্তু আলোচনা রয়েছে। এরই মধ্যে কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প সফর করে গিয়েছেন, তাদের প্রতিশ্রুতি দিয়েছেন নিজ দেশে ফেরত পাঠানোর। সেই বিষয়গুলো কিভাবে কার্যকর করা যায়, একই সাথে মিয়ানমার সরকারের সাথে উচ্চ পর্যায়ের যে আলোচনা হয়েছে বাংলাদেশের সাথে, সেখানেও আসলে এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। তো সব মিলিয়ে সবাই মনে করছেন জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ এটি শুধু বাংলাদেশের একার সমস্যা নয় সব, এবং এটি সমাধানের জন্য বাংলাদেশ একার পক্ষেই যে সম্ভব সেরকম নয়। বাংলাদেশ তার অবস্থানটি তুলে ধরছে, বিশেষত আন্তর্জাতিক মহলে যে আলোচনাটি অনেকটা স্থিতিশীল ছিল বা অনেকটা উচ্চ হয়েছিল, সেই জায়গাটিতে আসলে এখন নতুন করে যে আলোচনা সেটি কিন্তু আলোচনা উঠছে, এবং সেইভাবেই আসলে এটি সমাধান করা, মিয়ানমারে তাদেরকে ফেরত পাঠানোর যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে মূলত পরিস্থিতি তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো রোহিঙ্গা জনগোষ্ঠী যারা, তাদের বিভিন্ন চিত্র কিন্তু এই সেমিনারে এখন দেখানো হচ্ছে, এবং সব মিলে আসলে মূলত
যারা কিভাবে তারা ফেরত যেতে পারেন মিয়ানমারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক সংস্থা যারা রয়েছেন, আন্তর্জাতিক মহল যারা রয়েছেন তাদের কাছ থেকে সেই বিষয়ে সহায়তা বাংলাদেশ অতীতেও চেয়েছে, এখনো চাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে এই প্রক্রিয়াটি শুরু হয় এবং মিয়ানমার যাতে তাদেরকে ফেরত নেয়ার জন্য আগ্রহী হয় এবং সেই ব্যবস্থাপনাটি যাতে শুরু করে, আন্তর্জাতিক মহলের কাছে মূলত এই বিষয়েই বাংলাদেশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের চাওয়া রয়েছে। তো সেমিনারটি কেবল শুরু হলে কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার বক্তব্য শুরু হলে, অন্যান্য যারা অতিথি রয়েছেন তাদের বক্তব্য শুরু হলে আমরা নিশ্চয়ই সেগুলো দর্শকদের সামনে নিয়ে হাজির হব। সোহাগ, ধন্যবাদ আপনাকে।